এইবার যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আল্লাহ পাক তাদেরকে বলছেন তারা একজন মুমিন আরেকজন মুমিনের ভাই হয়ে সমাজে বসবাস করবে। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, সুতরাং মুমিনের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, সমস্যা হয়, সমাধান করে দাও। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের মধ্যে সমস্যা হতে পারে কি পারে না? সমস্যা হবে, সমাধান মুমিনদেরই করতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এইবার যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কি ওয়াদা দিচ্ছেন? আল্লাহ পাক সূরা তাওবার 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিন পুরুষ মুমিন নারীদেরকে জান্নাতের ওয়াদা দিচ্ছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে কিসের ওয়াদা দিচ্ছেন? আওয়াজ দেবেন, কিসের ওয়াদা দিচ্ছেন? জান্নাতের ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ হলো এমন একটা জান্নাত আল্লাহ পাক দিচ্ছেন, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান হবে। আল্লাহ পাক বলেন এমন একটা জান্নাতের ওয়াদা দিচ্ছেন, চিরস্থায়ী জান্নাত সমূহের, চিরস্থায়ী বাসস্থান সমূহের। আল্লাহ পাক তাদেরকে অচিরেই অনুগ্রহ করবেন, দয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন দয়া করবেন, আল্লাহ পাকের সন্তুষ্টি তাদের জন্য একমাত্র। এই জন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করার দরকার সব সময় আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমরা আমাদের মূল্যবান সময় এই যে মাহফিলের প্যান্ডেলে বসে আছি, আমাদের মর্যাদা কম না বেশি? যারা দোকানপাটে বসে আছেন, রাস্তাঘাটে ঘুরতেছেন, তাদের মর্যাদা আমাদের চাইতে বেশি মনে হয় নাকি? বেশি মনে হয়? আমরা যারা এখানে বসে আছি, আমাদের মর্যাদা কেমন? বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন গ্রামগঞ্জ ঘুরে বেড়ানোর জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে বেড়ানোর জন্য সৃষ্টি করেছেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছেন, যারা আল্লাহর জিকিরে বসে থাকে, আল্লাহর জিকির শুনে, কোরআন শুনে, হাদিস শুনে, যারা সদা সর্বদাই আল্লাহর শরণাপন্ন হয়, এই শ্রেণীর লোকদেরকে খোঁজ খবর নিয়ে তালিকাবদ্ধ করার জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেরেশতারা যখন ঘুরতে থাকেন, ঘুরতে ঘুরতে যখন আল্লাহর জিকির লোকদেরকে খুঁজে পান, তখন ফেরেশতারা একজন আরেকজনকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার সৎ, ও আমার বন্ধুগণ, এইদিকে আসো। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য সফল করার জন্য তোমরা সকলেই এইদিকে চলে আসো। আল্লাহর জিকির লোকদেরকে আমরা পেয়ে গিয়েছি। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ফেরেশতারা সকলেই একত্রিত হয়ে যায় এবং তাদের দুইটা ডানা দিয়ে তাকে আবৃত করে ফেলেন প্রথম আসমান পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা। তারা কি বলেন? ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেন, রব্বুল আলামিন, আপনি তো আলিমুল গায়ব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অন্তরের খবর পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি জপতেছে, কি বলতেছে? ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেন, রব্বুল আলামিন,
ও আল্লাহ, আপনি তো ভালো জানেন তারা কি বলতেছে। তারা আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছে, তারা আপনার মহিমান্বিত বর্ণনা করতেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আবার ফেরেশতা দ্বয়দেরকে আল্লাহ প্রশ্ন করেন, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, তারা যদি আমাকে দেখতো তাহলে কি করত? আল্লাহ পাক এই কথা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তারা যদি আপনাকে দেখতো, আপনাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, তারা যদি আপনাকে দেখতো তাহলে আপনার জন্য পাগল পারা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করেন, ও ফেরেশতারা, তারা তারা কি চায়? ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেন, রব্বুল আলামিন তারা জান্নাত চায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি চান? আপনারা কি চান? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আপনারা কি চান? আমরা জান্নাত চাই। যারা দোকানপাটে বসে আছে তারা মনে হয় জান্নাত চায়। চায় নাকি? আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, তারা কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা জান্নাত চায়। আল্লাহ পাক আবার বলেন, ও ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? রব্বুল আলামিন তারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক আবার বলেন, ও ফেরেশতারা, তারা যদি জান্নাত দেখতো তাহলে কি করত? রব্বুল আলামিন তারা যদি জান্নাত দেখতো, জান্নাত পাওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলেন, ও ফেরেশতারা, তারা কি থেকে পানাহ চায়? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা আপনার জাহান্নাম থেকে পানাহ চায়। তারা গুনাহ করেছে, অপরাধ করেছে। রব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে তারা আপনার কাছে পানাহ চায়। রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেন, রব্বুল আলামিন তারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? রব্বুল আলামিন তারা যদি আপনার জাহান্নাম দেখতো, জাহান্নামের শাস্তি যদি তারা দেখতো, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা পাগল পারা হয়ে যেত। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আমি রব্বুল আলামিন যারা কোরআন শোনার জন্য মাহফিলে বসে, যারা কোরআন শুনে, কোরআন শ্রবণ করে, যারা জিকির করে, আমি রব্বুল আলামিন সকলকেই মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা আমরা মাহফিলে বসেছি, আমরাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আমরাই সফল কাম। আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের ফেরেশতা আবার রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আপনার অমুক অমুক বান্দা রাস্তা দিয়ে চলতেছিল, পাশে ওয়াজ নসিহত হচ্ছে দেখে তারা মাহফিলে বসেছে। তাদের উদ্দেশ্য মাহফিল শোনার জন্য আসে নাই, কিন্তু তাদের ভালো লেগেছে, মাহফিলের প্যান্ডেলে বসে পড়েছে। ও আল্লাহ, তাদের ব্যাপারে আপনার ফায়সালা কি? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। তারা এমন উপবেষ্টনকারী বৃন্দ যাদের অংশগ্রহণকারীকে কেউ মাহরুম হয় না, সকলকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকেই ক্ষমা করে দেন। এই জন্য আমরা কোরআন হাদিসের পক্ষে আছি না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জীবন যাবে, রক্ত যাবে, আমরা ইসলামের পথ থেকে সরে যাব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই জন্য আমাদেরকে কিসের কারণে সৃষ্টি করলেন আল্লাহ পাক, সেই কথাও কোরআন থেকে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি চলতে পারে? আমরা সকলে কার গোলাম? আমরা সকলে কার গোলাম? আমরা যদি আল্লাহ পাকের গোলাম হই, আমাদের ব্যাপারে আল্লাহ পাক কি ফয়সালা দিচ্ছেন কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, বাবাজিরা, প্রত্যেকটা কথায় কোরআন থেকে দলিল দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন,
যারা নাকি ঈমান এনেছে আল্লাহর উপরে, আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক কি সিদ্ধান্ত দিচ্ছেন? সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে বিশ্বাস যারা করে, আল্লাহ পাক বলেন আমি তাদের অভিভাবক হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা ঈমান এনেছি কার উপরে? আমরা কি ঈমান এনেছি কার উপরে? তাহলে আমাদের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলছেন, যারা আমার উপরে ঈমান আনে, আল্লাহ পাক বলেন তাদের অভিভাবক হয়ে জাহেলিয়াতের কুফর শিরক থেকে আমি তাদেরকে বের করে ঈমান নামক আলোর দিকে নিয়ে যাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর যারা তাগুতকে বন্ধুরূপে গ্রহণ করে, অভিভাবক হিসাবে তাগুত শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, এই তাগুত শয়তান ঈমানদারদেরকে আলোর দিক থেকে, ইসলামের দিক থেকে সে অন্ধকার নামক কুফরের মধ্যে নিয়ে চলে যায়। তাহলে আমার ভাইয়েরা, বাবাজিরা, আমরা অভিভাবক হিসেবে গ্রহণ করব যাকে একটা আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? তিনি কে? আপনাদের মনে সাউন্ড নাই নাকি? একটু সাউন্ড দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আওয়াজ যদি দুর্বল হয় তাহলে হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের আল্লাহ এমন, যার ক্ষমতা আকাশ এবং জমিনে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ক্ষমতার সম্পর্কে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন এমন, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যে আল্লাহর ভিতরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহর ভিতরে তন্দ্রা নাই, নিদ্রা নাই, এমন একজন রবের উপরে আমরা ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আসমান এবং পৃথিবীতে যার ক্ষমতা আছে, আমার ভাইরা একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ পাকের অসীম ক্ষমতা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কার ক্ষমতা আছে? আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারে কার ক্ষমতা আছে? আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না, এই ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একজন স্রষ্টার উপরে ঈমান এনেছি আমার ভাইরা, এই জন্য ঈমানের পরিচয়টাকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পরিচয় জানার দরকার আছে না নাই? ঈমানের পরিচয় আমি দিব না, স্বয়ং আল্লাহ দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদার মুমিনের পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা মুমিন, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, আল্লাহ পাক বলছেন তারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে। কার উপরে ঈমান আনে? আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে। এরপরে ঈমানদার যারা, তারা
নিজেদের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে, আল্লাহ পাক তাদের সম্পর্কেই বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যনিষ্ঠা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরাই হলো সত্যনিষ্ঠা। আমার ভাইয়েরা, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, মুত্তাকি বলে দাবি করে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। সুতরাং যারা ইমানের দাবি যারা ইমানের দাবিতে সত্যবাদী, তারা একমাত্র যার কাছে মাথা নত করে, একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? তিনি একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করতে পারি? আমার ভাইয়েরা, এইবার যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আল্লাহ পাক তাদেরকে বলছেন তারা একজন মুমিন আরেকজন মুমিনের ভাই হয়ে সমাজে বসবাস করবে। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। সুতরাং মুমিনের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, সমস্যা হয়, সমাধান করে দাও। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের মধ্যে সমস্যা হতে পারে কি পারে না? সমস্যা হবে, সমাধান মুমিনদেরই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কি ওয়াদা দিচ্ছেন? আল্লাহ পাক সূরা তাওবার 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিন পুরুষ মুমিন নারীদেরকে জান্নাতের ওয়াদা দিচ্ছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে কিসের ওয়াদা দিচ্ছেন? আওয়াজ দেবেন, কিসের ওয়াদা দিচ্ছেন? জান্নাতের ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ হলো এমন একটা জান্নাত আল্লাহ পাক দিচ্ছেন, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান হবে। আল্লাহ পাক বলেন এমন একটা জান্নাতের ওয়াদা দিচ্ছেন, চিরস্থায়ী জান্নাত সমূহের, চিরস্থায়ী বাসস্থান সমূহের। আল্লাহ পাক তাদেরকে অচিরেই অনুগ্রহ করবেন, দয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন দয়া করবেন, আল্লাহ পাকের সন্তুষ্টি তাদের জন্য একমাত্র মাধ্যম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা যারা ঈমানের বলে বলিয়ান, আমরা যারা আল্লাহ পাকের কাছে মুতাওয়াজ্জা হয়েছি, আল্লাহ পাকের কাছে মাথা নত করেছি, আমার ভাইরা বাবাজিরা, সামনে এমন দিন আসতে পারে, আমাদের জীবন দেওয়া রাখতে পারে, আমাদের সন্তান ইতিম হও লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্ত্রী বিধবা হতে পারে ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন আমি অবশ্যই পরীক্ষা করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমি অবশ্যই পরীক্ষা করব, কখনো ভয়ে দ্বারা, কখনো ক্ষুধা দ্বারা, কখনো সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, কখনো জীবন নাশের মাধ্যমে আল্লাহ পাক ঈমানদারদেরকেই পরীক্ষা করবেন। আর এই বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই পুরস্কার দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজরা, এই জন্য আমরা সদা সর্বদাই আমাদের ঈমানকে খালেস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একমাত্র উদ্দেশ্য থাকা লাগবে আল্লাহর সন্তুষ্টি। আর যদি আমাদের উদ্দেশ্য তাগুতির সন্তুষ্টি হয়, আমাদের নামাজ কালাম রোজা হজ যাকাত কোন আমলই কাজে লাগবে না। কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আলোচনা 8:10 পর্যন্ত
সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে। আসলে কোরআনের মাহফিলে কথা বলার জন্য কোরআনের তাফসীর এত গভীর আলোচনা কোরআনের মধ্যে আল্লাহ পাক করেছেন, এটা মন খুলে বলে শত শত রাত চলে যাবে, দিন চলে যাবে, কোরআনের ব্যাখ্যা কখনো শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে, কোরআনের মতে থাকার তৌফিক দান করুন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া, শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটি ঘটনা বলে আমি শেষ করে দিব। কি রাজা আছেন না নাই? বনি ইসরাইলে একজন বাদশা ছিলেন। আল্লাহর শুকরিয়া কেন করবেন, আল্লাহর শুকরিয়া কেন যে শেষ করা যাবে না, এই ঘটনার প্রেক্ষিতে আমি এই গল্প এটা বলতেছি। আমার ভাইরা, বনি ইসরায়েলে একজন বাদশা ছিলেন। এই বাদশার রাজ দরবারে একজন বুজুর্গের কথা আলোচনা করা হলো। বুজুর্গের আলোচনা শুনে বাদশাহ জাহাপানার খুবই দয়া লাগলো, ভালো লাগলো। বাদশাহ জাহাপানা এইবার প্রহরকে পাঠালেন সেই দরবেশকে নিয়ে আসার জন্য। আমার ভাইরা, সেই নির্ধারিত সময়ে আল্লাহর ওলি বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। বাদশাহ জাহাপানার দরবেশের কথা শুনে খুব ভালো লাগলো। তাকে তার রাজ দরবারে থাকার জন্য অনুরোধ করতে লাগলেন, বিনয় করতে লাগলেন, তার কাছে রাখার জন্য চেষ্টা করলেন। কিন্তু দরবেশ বলতে লাগলেন, বাদশাহ জাহাপানা, আপনি আমাকে অনেক সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন আপনার রাজ দরবারে থাকার জন্য, কিন্তু আপনি যদি হঠাৎ করে আমাকে দেখেন আপনার বাদীর সঙ্গে আমি আপনার ঘরে আমোদ প্রমোদ করছি, তাহলে আপনার কেমন লাগতে পারে? বাদশাহ জাহাপানা এই উদ্ধতপূর্ণ আচরণ শুনে অগ্নিশর্মা হয়ে গেলেন। আমার ভাইয়েরা, বাদশাহ জাহাপানা বললেন, আরে দুরাচার, তুই আমার কাছ থেকে তাড়াতাড়ি সরে পড়, তোর মুখটা যেন আমি না দেখি। অগ্নিশর্মা হয়ে গেল। বাদশাহ জাহাপানা রাগান্বিত হয়ে গেলেন। এইবার আল্লাহর ওলি দরবেশ সঙ্গে সঙ্গে বলতেছেন, বাদশাহ জাহাপানা, আমার একজন রব আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, বিধানদাতা আছে। ওই আল্লাহ পাকের কাছে দিনে যদি ৭০টা অপরাধ করি, ওই আল্লাহর দরবার থেকে আমাকে কখনো তাড়ায় দেন না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি আমি ৭০টার বেশি অপরাধ করি, আমাকে একটা দিনের জন্য খাওয়া থেকে, রিজিক থেকে আমাকে বঞ্চিত করেন না, তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দেন না। এমন একজন আল্লাহর কাছে, এমন একজন রবের কাছে থেকে আমি কেমন করে আপনার রাজ দরবারে থাকতে পারি? সুতরাং আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করে বাঁচতে চাই। কারো গোলামি করে দুনিয়াতে সিংহের মতো বেঁচে থেকে লাভ নাই। সিংহের মতো বেঁচে থাকতে হলে ইসলামের পথে, ইসলামের মতে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের মতে, কোরআনের পথে থাকার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।